years ago. A mountain-sized asteroid. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। ইরানের চতুর্পাশ থেকে সমুদ্রপথে, আকাশপথে একযোগে 6 দিক থেকে ইরানের উপরে সর্বোচ্চ হামলা করার প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে ওয়াশিংটন। ইসরায়েল বলছে ইরান এখন সর্বোচ্চ দুর্বল অবস্থানে রয়েছে, এখনই উপযুক্ত সময় ইরানকে অ্যাটাক করা। এত কিছু হওয়ার পরও ইরান একদমই শান্ত, মনে হয় যুদ্ধের জন্য তেহরান সম্পূর্ণভাবে প্রস্তুত। এরই মধ্যে মার্কিন সামরিক বিশ্লেষক দাবি করেছে ইরানের সাথে যুদ্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকে একবার আর দুইবার নয়, অন্তত 100 বার ভাবতে হবে। যুক্তরাষ্ট্র যদি কোনো মতে একটি ভুল করে, এই ভুলের মাসুল সারা জীবন দিতে হবে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা আর ফিরে আসবে না। ইরানে যদি ঢুকে পড়ে তারা আর জীবিত বের হবে না। আশপাশে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের যা কিছু রয়েছে সবকিছু শেষ হয়ে যেতে পারে। কি এমন অদৃশ্য শক্তি রয়েছে ইরানের হাতে? সবকিছু একাত্রিত হয়েও ইরানের সাথে যুদ্ধে জেতা সম্ভব নয় কেন? এ সবকিছু নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ হবে আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধের পরিকল্পনা তৈরি করেছিল 2022 সাল থেকে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর 1 বছরের মাথায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিকল্পনা করে ইরানকে শেষ করতে না পারলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে টিকতে পারবে না। তখনই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের মিশন শুরু করে। প্রথমে ইরানকে দুর্বল করার জন্য মধ্যপ্রাচ্যে ইরানের প্যাক্সি বাহিনীগুলোকে দুর্বল করার উদ্যোগ নেওয়া হয়। হামাস, হিজবুল্লাহ এবং হুতি 1 বছরের মধ্যে ইরানের এই শক্তিশালী বাহিনীগুলোকে তারা দুর্বল করে ফেলে। এরপর পূর্ব পরিকল্পিতভাবে ইরানের গুরুত্বপূর্ণ মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পতন ঘটায়, যেন ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেলে ইসরায়েল কিছুটা নিরাপদে থাকতে পারে। এর পরপরই শুরু হয় ইরানের বিরুদ্ধে তাদের সরাসরি হামলার মিশন। ইরানের উপরে ভয়াবহ সমস্ত নিষেধাজ্ঞা, ইরানের সামরিক কমান্ডারদের হত্যা, বিজ্ঞানীদের হত্যা, পাশাপাশি 2025 সালের জুনে ইরানের গুরুত্বপূর্ণ বেশ কিছু অবস্থানে হামলা ইরানকে আরও দুর্বল করা হলো। টার্গেট একটাই, একটি ভয়াবহ যুদ্ধের মাঠে যেন ইরান কোনো বড় ধরনের শক্তিশালী প্রতিপক্ষ না হতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিগত 4 বছরের পরিকল্পনা এখন মধ্যপ্রাচ্যে দৃশ্যমান, কিন্তু ইরানের শক্তি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভাবনার থেকেও ঊর্ধ্বে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার গর্জন যতই বাড়ছে ততই বিশ্বজুড়ে একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। দশকের পর দশক ধরে অবরোধে জর্জরিত ইরান কিভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো মহাশক্তিদের সামনে এখনো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে? এমনকি দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের গুপ্ত হত্যা এবং লেবানন ও গাজার প্যাক্সি গোষ্ঠীগুলোকে দুর্বল করে দেওয়ার পরও ইরানের শক্তিমাত্রা নিয়ে খুদ পশ্চিমা সামরিক বিদ্রোহী এখন চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সিরিয়ার বাশার আল আসাদ ক্ষমতা হারিয়ে রাশিয়ায় নির্বাসিত হওয়া এবং মস্কো নিজেই ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় ইরান কার্যত একা হয়ে পড়েছে। তবে তেহরানকে এরপরও যেন একদমই দমানো যাচ্ছে না। ইসরায়েল মনে করছে ইরান বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। দেশটির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, মুদ্রাস্ফীতির সুযোগ নিয়ে যেখানে সরকার পরিবর্তনের এটাই সেরা সময়। তবে ওয়াশিংটনের সমস্ত বিশ্লেষকরা এই ধারণাকে ভয়ানক ভুল হিসাবে গণনা করেছে। ইরানের সাথে এই যুদ্ধ নিয়ে ভিয়েতনাম যুদ্ধ এবং ইরাক যুদ্ধের থেকেও ভয়াবহ পরিণতির পূর্বাভাস হিসাবে বিশ্লেষণ করেছে তারা। বিশ্লেষকরা বলেছেন 2003 সালে ইরাক আক্রমণকে যতটা সহজ মনে করা হয়েছিল, বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। এর ফলে শেষ পর্যন্ত অসংখ্য পরিমাণ মার্কিন সেনাকে জীবন দিতে হয়েছে। ভিয়েতনাম যুদ্ধকে যুক্তরাষ্ট্র খুবই সহজ একটি যুদ্ধ মনে করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যে আজও মার্কিনীদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। ইরানের ক্ষেত্রেও তেমন কোনো হটকারী সিদ্ধান্ত নিলে তার পরিণাম হবে অনিশ্চিত। সেখানে প্রবেশ পথ থাকলেও বের হওয়ার পথ মার্কিন বাহিনীদের জন্য আর থাকবে না। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ভৌগোলিক অবস্থান এবং বিশ্ব অর্থনীতির নারী হরমুজ প্রণালীর উপরে সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম ইরান। বিশ্বের জ্বালানি তেলের প্রায় 1/5 অংশ এই সরু জলপথ দিয়ে পারাপার হয়। ইরান চাইলে ডুবো মাইন, দ্রুতগামী নৌকা এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র দিয়ে বন্ধ করে দিতে পারে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার অর্থ হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কুয়েতের মতো তেল সমৃদ্ধ দেশগুলোর রপ্তানি একদমই বন্ধ হয়ে যাওয়া। এই অর্থনৈতিক বিপর্যয়ে উভয় আমেরিকার ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্ররাও সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে জড়াতে ভয় পাচ্ছে, কারণ গোটা বিশ্ব এক নজিরবিহীন জ্বালানি সংকটে পড়বে।
আকাশপথে ইরান দুর্বল হলেও তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভান্ডার বর্তমানে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের চেয়েও অনেক বেশি। গত জুনে যুদ্ধে ইরান ইসরায়েলের দিকে প্রায় 500টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয় ইরানের মিসাইলগুলো। সেন্টার ফর অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতো ইরানের হাতে হাজার হাজার ব্লাস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। এগুলো 2 থেকে 2,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এমনকি পূর্ব ইউরোপের কিছু অংশ এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা 18টি মার্কিন সামরিক ঘাঁটি এখন ইরানের এই মিসাইলের রেঞ্জে রয়েছে। 2025 সালের যুদ্ধের পর ইরান দমে না গিয়ে উল্টো তারা তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করেছে। বর্তমানে প্রতি মাসে তারা কয়েকশো ব্লাস্টিক মিসাইল তৈরি করছে। চীন থেকে প্রয়োজনীয় রাসায়নিক উৎপাদন সংগ্রহ করে তারা তাদের মিসাইল মজুদ পুনরায় পূর্ণ করে ফেলেছে। তরল জ্বালানির পরিবর্তে কঠিন জ্বালানি ব্যবহার করে উৎপাদনের প্রস্তুতি কয়েক ঘন্টা থেকে কমিয়ে মাত্র কয়েক মিনিটে নামিয়ে এনেছে। খাইবার শিখন ফাত্তা 1 ফাত্তা 2-র মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত দ্রুতগামী এবং আঁকাবাঁকা পথে চলতে পারে। এগুলো যে কোনো রাডার ফাঁকি দিতে সক্ষম। এই প্রযুক্তিগত উন্নয়ন ইরানকে এই অঞ্চলে এক অপরাজয় শক্তির রূপান্তরিত করেছে। What Iran says is its first domestically produced hypersonic ballistic missile. Named Fatah, the missile has a range of 1,400 kilometers. ইরানের নৌবাহিনীও বিশেষ সমরকৌশল নিয়ে সাজানো হয়েছে, যা প্রথাগত বড় জাহাজের বদলে ছোট এবং দ্রুতগামী নৌজাহানের উপরে ভিত্তি করে গড়া ইসলামী বিপ্লবী কোর নৌশাখা নামে পরিচিত। হরমুজ প্রণালীর অগভীর পানিতে কাজ করতে সক্ষম 30টি গদর ক্লাস মিনি সাবমেরিন পরিচালনা করে। এগুলো আতঙ্কিত আক্রমণে পারদর্শী। এছাড়া তাদের হাতে থাকা তারেক ক্লাস এবং ফাত্তা ক্লাস সাবমেরিনগুলো সমুদ্রে মাইন বিছিয়ে দিতে বা ক্রুজ মিসাইল ছুটতে ব্যবহার করা হয়। বিশাল মার্কিন বিমানবাহী রণতরীগুলো ইরানের এই শত শত বোট এবং ড্রোনের জাকের সামনে এক পর্যায়ে অসহায় হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ সামরিক বিশ্লেষক স্কট রিটার সতর্ক করে বলেছেন, ইরান চাইলে যে কোনো মুহূর্তে এই অঞ্চলে জ্বালানি উৎপাদন ব্যবস্থা অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। তার মতে ইরানি হামলায় কয়েক হাজার মার্কিন সেনা মুহূর্তের মধ্যে মারা পড়বে এবং ইসরায়েলের মূল ভূখণ্ডগুলো মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এর উদাহরণ হিসাবে তিনি বলেন, লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা ঠেকাতে মার্কিন বাহিনী ব্যর্থ হয়েছে। সেখানে ইরানের মতো এরকম শক্তিশালী একটি বাহিনীকে কিভাবে তারা রুখতে পারে? نوک پیکان این حملات هم موشک‌های کروز ظفر و نصر هم یک بابرد بیش از যেখানে শুধুমাত্র ড্রোন এবং সাধারণ মিসাইল নিয়ে হুতিরা কয়েক মাস ধরে বিশ্ব বাণিজ্যে অস্থির করে দিতে পেরেছিল, সেখানে ইরানের সুসংগঠিত সামরিক বাহিনী যে কত বড় বিপর্যয় ঘটাতে পারে তা সহজেই অনুমান করা যায়। দেশটির অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা শোচনীয় এবং মুদ্রার মান তলানিতে ঠেকলেও ইরানের সামরিক আসবা কাঠামো মাটির নিচে সুরক্ষিত বাংকারে। ইরান খোরামশাহের মতো শক্তিশালী মিসাইল তৈরি করে ফেলেছে। এটি প্রায় 1500 কেজি ওজনের বিশাল বিস্ফোরক বহন করতে পারে। এছাড়া তাদের শাহেদ এবং মেহজাবার সিরিজের ড্রোনগুলো ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করে নিজেদের কার্যকরিতা প্রমাণ করেছে। এর ফলে ইরানকে আক্রমণ করার অর্থ হলো এক অর্থহীন এবং ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়া, যা মার্কিন জনমত কখনোই সমর্থন করে না। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের ইউএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্টক গ্রুপ এর পাশাপাশি আরও উন্নত মানের বিমানবাহী রণতরী এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলেও তেহরানের বিরুদ্ধে বড় কোনো সামরিক পদক্ষেপে যাওয়ার আগে তারা শতবার ভাবতে হবে। কারণ ইরান এখন আর কেবল বিচ্ছিন্ন কোনো দেশ নয়, বরং আধুনিক যুদ্ধের কেন্দ্রবিন্দু। তাদের কাছে সরাসরি সম্মুখীন যুদ্ধে জেতার সক্ষমতা না থাকলেও তারা শত্রুপক্ষকে এমন অপূরণীয় ক্ষতি সাধন করতে সক্ষম যে কোনো বড় শক্তির পিছু হটার জন্য যথেষ্ট। এই ভারসাম্যপূর্ণ ভয়ে ইরানকে এখন সরাসরি বিদেশি আক্রমণ থেকে রক্ষা করে চলছে, এটা যেন যুক্তরাষ্ট্র মনে রাখে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকদের স্পষ্ট বার্তা, ইসরায়েল যতই যুক্তরাষ্ট্রকে বলুক না কেন যে ইরান এখন সর্বোচ্চ দুর্বল, ইরানকে আক্রমণ করার এটাই সুযোগ। কিন্তু যুক্তরাষ্ট্রকে ভালো করে ভাবতে হবে যে যুদ্ধ শুরু হয়ে গেলে যুক্তরাষ্ট্রের থেকেও অনেক বেশি ক্ষতির মুখে পড়বে ইসরায়েল। তখন যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক ঘাঁটি, নিজেদের সেনাদেরকে বাঁচাবে নাকি ইসরায়েলকে বাঁচাবে? ইসরায়েলের প্রতিটি উন্নত শহরে আর কোনো মানুষ বসবাস করতে পারবে না, এমনকি ইসরায়েলিরা মাটির বাংকারেও ইরানের হাত থেকে নিরাপদে থাকতে পারবে না। যুক্তরাষ্ট্র ইরানকে ভয় দেখানোর জন্য যতই শক্তিশালী একের পর এক রণতরী পাঠাক না কেন, এ সমস্ত রণতরীগুলো ঠিকঠাক মতো ইরানের উপকূল পর্যন্ত যেতে পারবে না।
কারণ এই সমস্ত রণতরীগুলোর জন্য গভীর সমুদ্রে অপেক্ষা করছে ইরানের শক্তিশালী কিল ক্লাস নামের ভয়ঙ্কর 3টি সাবমেরিন। এই সাবমেরিনগুলোকে বলা হয় সমুদ্রের দানব কিংবা ব্ল্যাক হোল। ইরানের এই সাবমেরিনগুলো কতটা ভয়ানক, এই সাবমেরিনগুলো কি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে ধ্বংস করার ক্ষমতা রাখে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই বেস থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।